বর্ষাকালে ভুসি যখন লিটার নষ্ট হয়ে যায় তখন আমাদের বিশেষ করে খামারি ভাই বোনদের চিন্তায় পড়ে যায় যে লিটার নষ্ট হয়ে গেছে, মুরগি কী আর ভালো থাকবে। কারণ এই লিটার বা ভুসি হচ্ছে মুরগির বিছানা। ঠিক আমাদের বিছানা যেমন ভিজে গেলে আমাদের থাকতে বসতে অসুবিধা হয়, ঠিক তেমনই মুরগির এই ভুসি বা মেজে ভিজে গেলে থাকতে বসতে অসুবিধা হয়। তো আজকে আপনাদের সঙ্গে আমি সেই পদ্ধতি আলোচনা করব, যদি ভুসি বা লিটার নষ্ট হয়ে যায় খুব সহজ পদ্ধতিতে কীভাবে সেই ভুসিটাকে ঠিক করা যায়, বা যে গ্যাসটা হচ্ছে সেই গ্যাসটা কীভাবে কমানো যায়। মাত্র 200 টাকার মধ্যে আপনারা এই জিনিসটা করতে, একদম খুব কম খরচায় 1 থেকে 150 টাকার মধ্যে এটা হয়ে যাবে। সহজ পদ্ধতি, কোনো খাটনিও নেই। তো সেটাই আজকে আমাদের সাথে শেয়ার করব। তো তার আগে বলি বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি প্রথমবার দেখছেন বা আমার চ্যানেল নূতন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, যাতে আগামীতে আমি কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশানটা আপনারা পেয়ে যান। তো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে বলি, লিটার বা ভুসি বর্ষাকালে নষ্ট হয়, পাখি লুজ ড্রপ করলে নষ্ট হয়। তো যদি নষ্ট হয়ে যায় দেখবেন ফার্মটায় বিচ্ছিরি গ্যাস ওঠে এবং ভিজে যায়, পাখি খাবার খাওয়া কমে যায়, পাখি ওয়েট ফেল করে, কক্সি রোগও দেখা দেয়। মানে এই ভুসি খারাপ হলে কিন্তু আমাদের অনেক রকম সমস্যা হয়। ওয়েট তো ফেল করেই, পাখি খাবার খাওয়া ছেড়ে দেয় এবং সেই সকল লুজ ড্রপও শুরু যায়। ওই যে অ্যামোনিয়া গ্যাসটা নাকের মধ্যে গেলে পাখি মর্টালিটিও শুরু হয়ে যায়। তো এইসব সমস্যার সমাধান করতে গেলে আমাদের একটা করতে হবে কি, যদি দেখেন এরকম ভুসি ভিজে গেছে, নষ্ট হয়ে গেছে, এই দেখুন আমার এরকম হয়ে গেছে, একদম বসে গেছে, তাহলে কি করবেন, বাজার থেকে চুন নিয়ে আসবেন। 10 থেকে 15 কেজি চুন নেবেন, তাতে 200 গ্রাম মতন হলুদ নেবেন। ওই চুনের সাথে 200 গ্রাম হলুদ পাইল করে নেবেন, নিয়ে আর ওর সাথে 500 গ্রাম মতন ব্লিচিং পাউডার, 10 কেজি চুনে 500 ব্লিচিং আর 200 গ্রাম হলুদ, এই তিনটে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেবেন। মিশিয়ে নিয়ে ভুসির ওপরে ছড়িয়ে দেবেন। ভুসিটা আগে ঘাঁটবেন না, সকালে এসে আগে ভুসি ঘাঁটার দরকার নেই, ভুসির ওপরে আগে ছড়িয়ে দেবেন ভালো করে। দেখবেন আমি দিচ্ছি, এই যে কাঁচ দেখছেন অরেঞ্জ কালার, এই চুন আর হলুদ একসাথে পড়লে একটা কালার তৈরি হয়, ও রাসায়নিক বিক্রিয়া হয়, একটা কালার তৈরি হয়। আর এর সঙ্গে ব্লিচিং দেবেন। একদম ভুসির যেখানে ভিজে আছে বা আমি দিয়েছি, দেখুন আমি পুরো ভুসিটার ওপর ছড়িয়ে দিয়েছি, এ দেখুন সাদা হয়ে আছে, পুরোটার ওপর এরকম ছড়িয়ে দেবেন। ঠিক আছে, দেখুন পুরোটার ওপরে আমি ছড়িয়ে দিয়েছি। কারণ ভুসি ঘেঁটে তার ওপর ছড়ালে কী হবে, চুনটা ওপরে ভেসে যাবে। আর যদি ভুসিটা প্রথমে না ঘেঁটে প্রথমেই চুনটা ওপরে ছড়িয়ে দেবেন, দিয়ে ভুসি ঘাঁটবেন, তাহলে কি হবে, এই চুনটা সমস্ত ভুসির সঙ্গে পাইল হয়ে যাবে, মিশে যাবে। দেখবেন আধ ঘন্টা পরে আপনার ফার্মে কোনো গ্যাস থাকবে না এবং ভুসিটা অনেকটাই টেনে গেছে। একদম ম্যাজিকের মতন কাজ করবে এটা। 8 থেকে 10 কেজি চুন 100 টাকা নেবে, আর 200 গ্রাম হলুদ 40 থেকে 50 টাকা। তো 150 টাকায় আপনার 1000-2000 মুরগি বেঁচে যাবে। যদি গাফিলতি করেন যে এই তো আজকালের মধ্যে মুরগি চলে যাবে, না, এই 2 দিনের মধ্যে মুরগি নষ্ট হয়ে যাবে। সেজন্য বন্ধুরা, ভুসি নষ্ট হয়ে গেলে গাফিলতি করবেন না। এরকম 8-10 কেজি চুনের সঙ্গে 500 ব্লিচিং আর 200 হলুদ গুঁড়ো পাইল করে এরকম ছড়িয়ে দেবেন, দিয়ে ভুসিটা ঘেরে দেবেন। দেখবেন আধ ঘন্টার মধ্যে আপনার ফার্মে একটা সুন্দর, ওই হলুদের যে গ্যাস, ব্লিচিংয়ের যে গন্ধটা, একটা সুন্দর গন্ধ এসে যাবে, ফার্মে গ্যাস এসে যাবে, আর ফার্মের যে অ্যামোনিয়া গ্যাস সেই গ্যাসটা চলে যাবে। এই দেখুন আমার চুন ছড়ানো হয়ে গেছে, এবারে ভুসিটা আমি ঘাঁটবো। ঘাঁটলে কী হবে, এই ভুসিটা পুরোটার সঙ্গে পাইল হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি আমাদের বোঝাতে পারলাম যে ভিজে ভুসি কীভাবে ঠিক করতে হবে। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, যাতে আগামীতে আমি কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশানটা আপনারা পেয়ে যান। আর আপনার পাশে খামারি বন্ধুরা এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।